Hey everyone, welcome back to my another blog. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ছোট বাচ্চাদের একটা খুব মজাদার খাবার। কিভাবে ছোট বাচ্চাদেরকে ভেজিটেবলস খাওয়ানো যায় এই বাহানা ধরে, সেটাই আজকে নিয়ে এসেছি। আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আসলে মুসুর আর মুগ ডাল। এই মুসুর মুগ ডালটা আমি একসঙ্গে করে তারপর আসলে আমি এটাকে রান্না করি। তো আমি সবসময় এখানে 2 কেজির উপরে হবে, তো মুসুর ডাল আর মুগ ডালটা আমি একসঙ্গে মিক্স করে নিব। আর আমি এইভাবেই ডাল রান্না করি, কারণ মুসুর ডাল আর মুগ ডালটা একসঙ্গে রান্না করলে হয় কি, একটু আঠালো আঠালো ভাব আসে, আর বেবিরাও খেতে খুব পছন্দ করে। আর এটা আমি রাজস্থান দেখেছি, মুসুরের ডাল আর এই মুগ ডালটা একসঙ্গে মিক্স করে তারা রান্না করে। কারণ রাজস্থান আমি গিয়েছি আমার খালামণির বাসায়, তো আমি তাদের কীভাবেই দেখেছি। আর ওদের এই ডাল রান্নাটা এত মজা হয় যে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সেই ডাল রান্নাটাই আজকে আমি তোমাদের সামনে দেখাবো, তোমরা আশা করি অবশ্যই দেখবে। তো আমি এটা মিক্স করে আমি একটা কাচের বয়মে রেখে দিচ্ছি, কারণ যে কোনো জিনিস কাচের বয়ম ছাড়া রাখলে, তো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার সঙ্গে এমনটি হয়েছে। কারণ মসুরির ডাল, যে কোনো ডাল কাচের বয়মে যদি না রাখি, তাহলে প্লাস্টিকের বয়মে যদি রাখা হয়, তাহলে সেগুলো কয়েকদিন পরে ছোট ছোট সাদা সাদা পোকা, একদম পিচ্ছি পিচ্ছি ছোট ছোট পোকা ধরে যায়। সেই জন্য আসলে আমি কাচের বয়মে রাখি, কারণ কাচের বয়মে আমি যে কোনো জিনিস রাখি আমার দীর্ঘদিন অনেক ভালো থাকে। তাই আমি কাচের বয়মে রেখে দিচ্ছি সুন্দরভাবে। এরকম করে সবগুলো রেখে দিব। আর আমি এখানে ডাল নিয়েছি, মুসুর আর মুগ ডাল একসঙ্গে নিয়েছি, সুন্দর করে ধুয়ে আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আর অনেকে বলে প্রেসার কুকারে রান্না করলে নাকি মজা চলে যায়। আর এটা হচ্ছে আমার ভেজিটেবলস, এখানে মূলা, তারপরে সিম আর গাজর কেটে নিয়েছি। তো আমি এখন আমি ডালটা হয়ে গেছে, ডাল সিদ্ধটা। আর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে আমি সবজিটা আমি ভেজে নেব, সুন্দর করে রান্না করব সবজিটা আর কি। আর সবজিটা আমি ভাজি করার পর বাকি কাজগুলো করব, কারণ আগে সবজিটা বসিয়ে দিলাম। আর আমি ডালটা আমার হয়ে গেছে, ডালটা শুধু আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি, বাকিটা আমি পরে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। আর মাছের জন্য একটা মশলা করছি, এটা আসলে সিঙ্গাপুর রেস্টুরেন্ট স্টাইলে আমি এই মাছটা রান্না করছি। ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে আসলে এইভাবে মাছটা রান্না করে। আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরা, আর দিয়েছি আদা, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি একটু সরিষা, দিয়ে দিলাম কারি পাতা। আমার দেখতেই পাচ্ছ ডালটা হয়ে গেছে সিদ্ধ, আর আমার সবজিটাও হয়ে গেছে। আর এখানে আমি তারপর এখানে তোমরা অ্যাড করতে পারো মরিচও, কিন্তু আমার মরিচ বাটা যেহেতু আছে, আমি মরিচটা অ্যাড করব না। আমার হালকা পাতলা এটা ভেজে নিয়ে আমি এটাতে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব, আর ব্লেন্ডার মেশিনে বাকি মশলাগুলো অ্যাড করে আমি মিক্সড মশলাটা তৈরি করব। আর এটা হচ্ছে মিক্সড ফিশ মশলা। আর সিঙ্গাপুরে রেস্টুরেন্টগুলোতে ঠিক এইভাবেই রান্না করে মাছটা। আর আমি আজকে যে মাছটা রান্না করব, সেই মাছটার নাম হচ্ছে তিঙ্গিরি ফিশ। আর এই তিঙ্গিরি ফিশটা আসলে আমরা সবসময় খাই না, কারণ তিঙ্গিরি ফিশটা সবসময় খেতে ভালো লাগে না। আর তিঙ্গিরি ফিশটা এইভাবে রান্না করলে ভালো লাগে। আর এই তিঙ্গিরি ফিশটা ফ্রাই করলে অনেক মজা। দিয়ে দিলাম এখানে আমি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিব হলুদ, দিয়ে তারপর দেখতেই পেরেছো আমি নারকেলও দিয়েছি, কারণ এইভাবে প্রত্যেকটা মশলা একসঙ্গে করলে। আর এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা, কারি পাতা। এই কারি পাতাটা, ধনে পাতাটাই কিন্তু এই মশলার মূল ফ্লেভার নিয়ে আসবে। আর এখানে গ্রেভি হওয়ার জন্য দিয়ে দিলাম পুরো একটা টমেটো। আর এই পুরো টমেটোটাই এখানে গ্রেভিতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি এগুলোকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম জিরে তেলের মধ্যে, কারণ আমি এখন ডালটা বাগার দিব। আর এই রাজস্থান স্টাইলের ডালটা কিভাবে বাগার দিচ্ছি সেটা একটু তোমরা যদি পছন্দ হয় তোমরা এটা খেয়াল করে দেখতে পারো। আমি এখানে দিয়ে দিলাম দেশি পেঁয়াজ, বড় পেঁয়াজের সঙ্গে দেশি পেঁয়াজটা মিক্স করে নিয়েছি, কারণ আমাদের এখানে দেশি পেঁয়াজের অনেক দাম। 1 কেজি দেশি পেঁয়াজের দাম $10 যদি ছিলে নিয়ে আসা হয়, আর ছিলা ছাড়া হচ্ছে $7, মানে অনেক দাম। তো যাই হোক, আমি দেশি পেঁয়াজটা সব কিছুর মধ্যেই মোটামুটি দেই, বাট বেশি দেই না। সঙ্গে বড় পেঁয়াজটাও দিয়ে দিলাম এখানে প্রত্যেকটা মশলা। আমি এখানে দিয়েছি হলুদ, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচ বাটা।
হালকা পরিমাণ দিয়েছি। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো। আর এই টমেটোটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে একদম গলে না যায়। কারণ এই বাগারটা যে আমি দিব, টমেটোটা আস্ত থাকলে হবে না। পুরোপুরি টমেটোটা সুন্দর মশলাটার সঙ্গে মিক্সড হওয়ার পর যখন দেখবো যে টমেটো একদম মিশে গেছে মশলার সঙ্গে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে ডালটা ঢেলে দেব। তো আমার টমেটোটা আমি এখানে ভালোভাবে আমি কষাচ্ছি এই মশলাটার সঙ্গে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ টমেটো থেকেই যে পানিটা বেরোবে ওটা দিয়ে টমেটোটা সিদ্ধ হবে। আর আশা করছি যদি এভাবে তোমরা একদম ইনগ্রিডিয়েন্টসগুলো প্রত্যেকটা ঠিকভাবে দিয়ে যদি এভাবে ডাল রান্না করো, তাহলে কথা দিচ্ছি 16 আনা স্বাদই তোমরা পাবে। আর এই ডালটা এত মজা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ রাজস্থান স্টাইলে যে এই ডালটা অনেক অনেক মজার। আর এই ডালটা ভালো লাগে লাল আটার রুটির সঙ্গে, অসাধারণ লাগে, ভাতের সঙ্গে অসাধারণ লাগে, পরোটার সঙ্গে খুব ভালো লাগে, তারপরে চিতই পিঠার সঙ্গে খুব মজা লাগে। কারণ এই ডালটা পাতলা হয় না, এই ডালটা অনেকটাই গাঢ় ভাব হয়, গাঢ় গাঢ়। আর এই ডালটা একটু আঠালো টাইপের হয়, খুব খুব মজা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি এইভাবে রান্না করো ভালো লাগবে। আর ডালটা অবশ্যই প্রেশার কুকারে সিদ্ধ করতে হবে, কারণ প্রেশার কুকার ছাড়া ডালটা এমনি সিদ্ধ করলে পুরোপুরি সিদ্ধ হবেও না, আর অনেক লেট হবে। আর প্রেশার কুকারের ডাল গোস্ত সিদ্ধ করলে বা রান্না করলে অনেকে বলে মজা নয়। আসলে এগুলো আসলে আমি জানি না, আমার সঙ্গে কখনো হয় নাই, কারণ প্রেশার কুকার আমি যাই রান্না করেছি না কেন আমার কাছে ভালোই লেগেছে। তো আমি ডালটা এখানে ঢেলে দিয়ে তারপর প্রেশার কুকারের ডালটা আবার নিয়ে নিয়েছি। ডালটা আমি 2টো বলক দিব, কারণ সাধারণ আমরা যে ডালটা রান্না করি সেই ডালটা বেশি একটা বলক আমরা দিই না, বাগারের পর বলক দিলে ভালো, কিন্তু এই ডালটা বাগার দেওয়ার পর মশলার সঙ্গে 2টো বলক অবশ্যই দিতে হবে। আর এই ডালটা অনেক অনেক মজা। আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে একটা প্যানে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আসলে নন স্টিকগুলোতে যদি আমরা রেগুলার খাই, আসলে নন স্টিক আমাদের শরীরের জন্য ভালো না। নন স্টিকে যদি রান্না করা হয় সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর চেষ্টা করি স্টিলের এরকম কড়াই বা স্টিলের পাতিল বা তরকারি রান্না করার প্যান এগুলোতে রান্না করতে। আর মিক্সড এই মশলাটা যে সেটা আমি দিয়ে দেবো এখানে, দিয়ে হালকা পানি দিয়ে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ মশলা হালকা একটু গ্রিন দেখা যাচ্ছে, বিকজ আমি এখানে দিয়েছি কারি পাতা আর কোরিয়ান্ডার লিভ। তো যাই হোক, আমার এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ বাটা। আর এটা দিয়ে আমি প্রত্যেকটা মশলা ভালোভাবে নেড়ে আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। আর প্রত্যেকটা মশলা আমি কিন্তু ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি, এখানে আর কোনো মশলা আমি অ্যাড করব না। তো যাই হোক, আদা রসুন যা ছিল সবই আমি দিয়ে দিয়েছি। মশলাটা আমার এই পর্যন্ত এসেছে, কষে গেছে খুব সুন্দরভাবে। আমি এখানে অ্যাড করব মাছগুলো। আর এটা হচ্ছে চিংড়ি ফিশ। ফিশটা খুবই ফ্রেশ, যার জন্য এভাবে রান্না করছি। আর এই চিংড়ি মাছটা আসলে ফ্রাইটাই বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছ কীভাবে ফ্রাই করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব নেক্সট ব্লগে, অবশ্যই সেটা করব, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমি মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাবো। যাই হোক, আমার কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মাছ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ এই মাছের পানি দিয়ে কিন্তু মাছটা আমি কষাবো। আর আমি কষাচ্ছি, সবগুলো মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে কষাবো। আর এই মাছটা ঝুল খেতে ভালো লাগে না, এই মাছটা এইভাবে কষানো আর ফ্রাইটাই খুব মজা লাগে। তো যাই হোক, আমি কষিয়ে নিচ্ছি। আমার মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে পানি অ্যাড করে দিব কিছুক্ষণের মধ্যে। আর পানিটা অ্যাড করব এমনভাবে যেন বেশি পানি না হয়, যেন মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আর পানিটাও যেন এত বেশি না হয়, যেন থকথকে একটা ভাব যে ভুনা ভুনা সেরকম করব আমি আমি সুন্দর করে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছটা আমার সিদ্ধ হওয়ার পর আমি আরেকটু এটাকে হালকা পাতলা নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি সুন্দর করে এটাকে নামিয়ে নিব। আমার মাছটা হয়ে গেছে। আর এই মাছটা আমি এখন পরিবেশন করব। দুপুরের খাবার এই ফিশ কারি, ডাল আর এই সবজিটাই। যাই হোক, আমার দেখতেই পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা। আমি সবগুলো এখন করে নেব। অনেক অনেক বাসন জমে গেছে, কারণ রান্না করি যেহেতু সব কিছু ইউজ করতে হয়।
আর এসবগুলো আমি এখন ধুয়ে নিব। আর বেবি আমার সঙ্গেই আছে, কারণ ছোটো বেবিটাকে আমার সঙ্গে সঙ্গে সবসময় রাখি। ওর হাতে একটা গাজর দিয়ে দিয়েছি, ও খুব খুশি, এটা দিয়েও খেলবে। আর এই পর্যায়ে আমি সবগুলো ঝটপট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। ছোটো বেবিটাকে আমার কাছে সবসময় রাখি, কারণ ওরা দুই ভাই যে খেলাধুলা করে, ওদের মাঝখানে পড়ে মাঝে মধ্যে চাপ খায়। আমার খুব ভয় করে হাড় টোড় যদি ভেঙে যায়, ছোটো বেবি, তার জন্য ওদের সঙ্গে আমি খেলতে দিই না। আর আমার বেসিনগুলো সবগুলো আমি সুন্দর করে ধুই, প্রত্যেকটা আমার কারি প্যানগুলো উপরে আমি দিয়েছি। এখানে পানিটা ঝরার পর আমি সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে মুছে আমি যেগুলো উপরে রাখা সেগুলো উপরে রাখবো, আর বাকিগুলো আমি কভারের ভিতরে রেখে দিব, কারণ আমার বাহিরে সব কিছু আমার রাখা ভালো লাগে না। আমি একটু ফ্রিডম খুব থাকতে পছন্দ করি। আর এটা নিয়ে অনেকে কোশ্চেন করেছিল, আপু এটা কীভাবে নাড়ো। আসলে সিঙ্গাপুরের প্রত্যেকটা বাসায় এরকম সিস্টেম করে দিয়েছে, এটা সরকার থেকে এরকম সিস্টেমটা করা। এটা আমরা নিজেরা করিনি, এটা সরকার থেকেই করে দিয়েছে। এটা খুব ভালো একটা সুবিধা। এখানে আমার হয়ে গেছে আমার রান্না, ফিশ কারি, ডাল আর ভেজিটেবলস, মিক্সড ভেজিটেবলস। মূলা আমাদের শরীরের জন্য অনেক ভালো, সিম আমাদের শরীরের জন্য ভালো, গাজরও আমাদের শরীরের জন্য ভালো। আর মিক্সড ভেজিটেবল, এই ভেজিটেবলটা আজকে বেশি করে রান্না করেছি, কারণ রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে। আর সন্ধ্যা হয়ে আসছে, প্রায় বিকেল। ওরা আজকে একটু ফার্নিচার দেখতে গিয়েছিল, সঙ্গে ওরাও গিয়েছিল আমার বেবিরা, কিন্তু ছোটো বেবিটা আমার কাছে ছিল, কিছু কাজ ছিল, সেই জন্য ওর আব্বু ওদেরকে নিয়ে গিয়েছিল। প্রত্যেক সময় বললাম না যে আমার মেজুর ছেলেটা বাইরে গেলে বায়না ধরে, আজকেও বায়না ধরে একটা গাড়ি নিয়ে আসছে ওর আব্বুর সঙ্গে। আর আমি বিকেলের জন্য একটু নাস্তার জন্য করব আজকে পাকোড়া, এটা হচ্ছে বড়া, মুসুরি ডালের বড়া করব। আর আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। মুসুরি ডালটা আমি হালকা করে আধা বাটা যেটাকে বলে, আধা ভেঙে নিয়েছি। নিয়ে আমি এখানে বেশি কোনো মশলা অ্যাড করব না, কারণ আমি বড়াতে কোনো মশলা বেশি অ্যাড করা পছন্দ করি না, কারণ আমি অ্যাড করে দেখেছিলাম ভালো লাগে না। আমি শুধু অ্যাড করি যেটা হলুদ, আর আমি দেই পেঁয়াজ, আর আমি কাঁচামরিচটাও দেই, কিন্তু ধনেপাতাটা আমি দিই না, কারণ অনেক সময় ধনেপাতাটা পুড়ে একটা তিতো ভাব চলে আসে বড়াতে, যার জন্য আমি ধনেপাতাটা দিই না, আমি লাইক করি না। তোমরা চাইলে করতে পারো, বাট আমি যেভাবে করি সেটাই আমি দেখাচ্ছি। আমি সবসময় বড়া এইভাবেই করি। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি। আর বেবিদের জন্য আমি আলাদা এখান থেকে তুলে দিব, কারণ এই কাঁচামরিচগুলো বেশি একটা ঝাল না। বেবিদের বড়াগুলোতে আমি কাঁচামরিচ দিব না, কাঁচামরিচ সরিয়ে সরিয়ে ওদের জন্য 5-6টা বড়া করব। ওরা আসলে বেশি ভাজা পোড়া পছন্দ করে না আমার বেবিরা, আর বেবিরা ভাজা পোড়া পছন্দ না করাটাই বেটার, কারণ আমার বেবিরা সব সময় পানি জাতীয় জিনিস খেতে চায়, যেমন স্যুপ, ম্যাগি স্যুপ, তারপরে চিকেন স্যুপ, ফিশ স্যুপ, এগুলো ওরা করে দিলে ওরা খুব সুন্দর খায়। এগুলোর সঙ্গে আমি ভেজিটেবলস অ্যাড করি, আর ভেজিটেবল বয়েলটা ওরা পছন্দ করে না। ওদের জন্য আমি বড়াগুলো দিচ্ছি, যদি ওরা খেতে চায় তাহলে খেতে পারে, আর তা না হয় আমাদের দুজনেরই খেতে হবে। আর ছোটো বেবিদেরকে আসলে ভাজা পোড়া দেওয়াটা আসলে ঠিক না, কারণ ওদের টয়লেট খুব কষা হলে পাইলসের প্রবলেম দেখা দিতে পারে, কারণ পাইলসের যে প্রবলেমটা বড় মানুষের সহ্য করতে পারে না, ছোটো বাচ্চারা কীভাবে সহ্য করবে। তাই প্রত্যেকটা মার উচিত বাচ্চাদেরকে সবসময় পানি দেওয়া উচিত, আর সেটা হবে অবশ্যই ওয়ার্ম ওয়াটার, মানে কুসুম গরম পানি। আমি আমার বেবিদেরকে সবসময় কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমার শনিবারের সকালের ব্লগ। এর আগেটা ছিল কালকের, মানে শুক্রবারের, আর এখন হচ্ছে শনিবারের সকালেই আমার বাসায় লুক চলে আসছে পেন্টিং করার জন্যে। এই কালারেরটা ওর আব্বু এই কালারেরটা খুব লাইক করে, আর সবগুলো জিনিস উপর দিয়ে ঢেকে দিয়েছে, কারণ না হয় রং পড়ে সবগুলো জিনিস নষ্ট হতে পারে। টিভি, সোফা সবগুলো ঢেকে দিয়েছে একটা পাতলা প্লাস্টিক দিয়ে। আর দেখতে পাচ্ছ রঙগুলো দিচ্ছেন, ডোরটাও রং করে নিয়েছি একসঙ্গে। আস্তে আস্তে করব, আজকে লিভিং রুমটা রং করিয়েছে, আর বাকি রুমগুলো আস্তে আস্তে করতে হবে, একদিনে হবে না। যাই হোক, আমি বিকেলের জন্য কিছু করব, আসলে বিকেলের জন্য করব, কিন্তু আমি দুপুরের জন্য আসলে আমার ভালো লাগছে না। কালকের যথেষ্ট তরকারি আছে, ডাল আছে, ভেজিটেবলস আছে, সো আজকে কিছুই রান্না করতে হবে না। কিন্তু আমার জানি কেন ভালো লাগছে না। আমি একটু বাইরে গিয়েছিলাম, নিচে থেকে গিয়ে সিম আর আলু নিয়ে আসছি, এটা আমার ঘরে ছিল না। আর সিম আর আলু নিয়ে এসে আমি ভর্তা করব। ভর্তার জন্য আমি এই মরিচগুলো ভেজে নিচ্ছি।
ভর্তার জন্য মরিচগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে ভর্তার জন্য এই ধনেপাতা আর মরিচ, আর এটা বলো তো কি, এটা হচ্ছে পাট শাক। আমরা বলি নাইলা শাক, পাট শাক দুটোটাই বলি এটা। এই পাট শাকগুলো আমার আম্মু নিজের হাতে পোলে শুকিয়েছে, কারণ আসলে গ্রামেরগুলো আম্মু পছন্দ করে না। আম্মু বাজার থেকে কিনে এনে আম্মু নিজের হাতে ধুয়ে পোলে তারপর বারান্দায় শুকিয়ে আমার জন্য নিয়ে আসছিল। আমার ছোট বেবির সময়, ছোট বেবি যখন হয়েছিল তখন আম্মু অনেক কিছু আমার জন্য নিয়ে আসছিল। আর শেষ হয়ে যাবে দেখে আসলে আমি খাই না, কারণ এটা আমার খুবই ফেভারিট। আর এটার জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এটা যারা খেয়েছো একবার, তাদের তো আর কিছু বলতেই হবে না, কারণ এটার স্বাদটা তোমরা জানো। আর যারা খাওনি তারা চেষ্টা করে খেয়ে নিও, দেখবে কেমন লাগে। এই পাট শাক যারা খেয়েছে তারা বুঝতেই পারবে কেমন, আসলে অনেক অনেক মজা, বলার ভাষা নেই আমার। যখন পাট শাকের এই পেঁয়াজটা এরকম একটু বেরেস্তা বেরেস্তা টাইপ চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পাতাগুলো। আর বাকি যে বেরেস্তাটা সেটা পাতার সঙ্গে ভাজা ভাজা হবে। তো পুরাপুরি বেরেস্তা করি কিন্তু আসলে পাতাটা দেওয়াটা ঠিক না, আমি হালকা বেরেস্তার মতো করে তারপর পাতাটা দিয়ে দিব। আর মরিচগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি। আর এই শুকনা পাট পাতার সঙ্গে মরিচটা না খেলে আসলে হয় না, শুকনা মরিচটা নিলে অসাধারণ লাগে। পাতাগুলো আমি দিয়ে আমি সুন্দরভাবে হালকা পাতলা নেড়ে দিয়েছি। আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত চুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরিভাবে একদম মচমচে না হয়। আর আমি এখানে ডিম আঁচে দিয়ে দেবো এটাকে। আর পুরোপুরি ফুল আছে কিন্তু অবশ্যই দেওয়া যাবে না পাতাগুলো, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর আমি এখানে ডিম আঁচ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একদম মচমচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লুক আসছে। আর আমি এখানে ভর্তা করার জন্য প্রিপারেশন করছি। একটা প্লেট নিয়েছি, এখানে আমি ভর্তা করব। আমার আলুগুলো সিদ্ধ করে ফেলেছি, সিমগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে আমি সুন্দরভাবে চটকিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম দুটো মরিচ, আর আমি এখানে লবণ দিয়ে সুন্দরভাবে মরিচটাকে আমি চটকিয়ে নিব। আর আমি একটা হ্যান্ড গ্লাভ পরে নিয়েছি, কারণ হ্যান্ড গ্লাভ পরে না নিলে আমার হাতটা প্রচুর জ্বলে। একটু ঝাল আমার হাতে সহ্য হয় না, কারণ একটু হলেও সেটা আমার হাতে জ্বলে। আর আমার খুব ভয় করে, কারণ আমার বেবিদেরকে আমার নিতে হয়। আর আমি এটাকে চটকিয়ে সুন্দর করে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচটা সিদ্ধ করে রেখেছিলাম, কাঁচামরিচটা, কারণ আমি এখানে কাঁচামরিচটা দিব হালকা একটু ঝালের জন্যে। আর শুকনো মরিচগুলোতে কোনো ঝাল নেই, আমি ধনে পাতাটাও দিব। আর এখান থেকে আমি একটু মরিচ ভর্তাটা, পেঁয়াজের সঙ্গে যে মরিচ ভর্তাটা একটু তুলে রাখবো, যার জন্য আমি বেশি করে পেঁয়াজ আর বেশি করে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়ার পর আসলে এটা আসলে দেখানোর কিছু না, এটা সবাই জানো। আর আমার প্রথম দিক দিয়ে আসলে মনে ছিল না একটু পেঁয়াজ ভর্তা তোলার জন্যে, পরে যখন আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি ঠিক সে পর্যায়ে আমার মনে হয়েছে। আর মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে পেঁয়াজ ভর্তাটা তুলে নিয়েছি একটু। তো আমি পেঁয়াজ ভর্তাটা একটু তুলে এক সাইডে রাখবো, আর আমার আলু আর সিমটা একসঙ্গে আমি ভর্তা করে নেব। এটা হচ্ছে আমার পাট শাক হয়ে গেছে, শুকনা পাট শাক অনেক অনেক মচমচে হয়েছে। আর গরম ভাতের সঙ্গে এই পাট শাক অনেক অনেক মজা। আমি একটা ডিমও ভেজে নিয়েছি, কারণ ডিম, পাট শাক, তারপর থকথকে ডাল, বাসি ডাল। আর ওই সাদা ডিমটা হচ্ছে আমার মেজু বেবির জন্যে। আর এই বড় ডিমটা আমি আর আমার বড় ছেলে খাবো, কারণ আমার মেজু ছেলে আমার বড় ছেলেটা একটু ঝাল খায়, একটু হালকা পাতলা, কিন্তু মেজু ছেলেটা তাও খেতে পারে না। ও সব সময় ঝাল ছাড়া জিনিসগুলো খেতে লাইক করে। আমি এখানে নিয়ে নিয়েছি, এই সবগুলো ঢেলে নিয়ে নিলাম। আর উপরে দেখতেই পাচ্ছ পাট শাকের উপরে এই শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি মচমচ করে। আর আমি এখন খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে। এগুলো দেখে আমি লোভ সামলাতে পারছি না, কারণ এই সবগুলো খাবারই সবার প্রিয়, আই হোপ। আর ভর্তাটাও আজকে অনেক মজা হয়েছে। আর আমার সরিষার তেল ছিল না, যার জন্য ভর্তায় আমি দিতে পারিনি, কারণ অনেক পুরাতন সরিষার তেলটা যে ছিল কয়দিন আগে ফেলে দিয়েছি। ওর আব্বু আজকে নতুন করে আবার নিয়ে আসবে সরিষার তেল। যাই হোক, আমার খাবারগুলো আমি এখন পরিবেশন করে ফেলেছি, ক্ষুধা লেগেছে, লাঞ্চটা এখন করে নিব।
এখানে কিছু সবজি নিয়েছি, এগুলো আমি এখন বয়েল করব, হালকা একটু বয়েল করব, বেশি না, বেশি করলে আবার রং নষ্ট হয়ে যাবে। তা আমি বয়েল করেছি, দেখতে পাচ্ছ ধুমা উঠছে। আর বয়েলটা এমনভাবে করতে হবে যেন সবজির রংটা আরও গাঢ় হয়ে যায়, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আমি এখানে ম্যাগি নিয়েছি সিদ্ধ করে, ম্যাগির উপরে এই বয়েল করা ভেজিটেবলসগুলো আমি ঢেলে দিলাম। আর ম্যাগি নুডলসটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন বেশি সিদ্ধ না হয়, একদম মোটামুটি সিদ্ধ করতে হবে। করে আমি সবগুলো ভেজিটেবলস ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমি এখানে এক এক করে মশলা দিব। আর ম্যাগি নুডলসের সঙ্গে যে মশলাটা থাকে সেই মশলাটা অবশ্যই এখানে ঢেলে দিতে হবে। তো আমি দেখতেই পাচ্ছ আমার ম্যাগি নুডলসের যে মশলাটা ছিল সেটা এখন ঢেলে দেব। আর এখানে আমি অ্যাড করব এক্সট্রা যে মশলাটা অ্যাড করব, এখানে আমি অ্যাড করব জিরে গুঁড়ো, চাট মশলাটা অবশ্যই দিতে হবে, মাস্ট। চাট মশলা ছাড়া এটার মজাটা পাওয়াই যাবে না আসল। আর আমি এখানে দিব হলুদ গুঁড়ো একটু, কারণ হলুদ গুঁড়োটা দিলে হয় কি কালারটা খুব সুন্দর আসে। আর বেবিরা ভেজিটেবলস খেতে চায় না, এভাবে যদি বেবিদেরকে ভেজিটেবলস করে দেওয়া যায়, ভেজিটেবলসের সঙ্গে এভাবে পাকোড়ার মতো করে দেওয়া যায়, খুবই ভালোই হয়। অনেক বেবিরা আসলে এভাবে খেতে চায় না, বয়েল ভেজিটেবলসগুলো খেতে চায় না। সেই পর্যায়ে যদি ভেজিটেবলসের সঙ্গে যদি এভাবে ম্যাগিটা যদি করে দেওয়া যায় ছোট ছোট করে পাকোড়ার মতো, মন্দ নয়। উপরে ক্রিস্পি আর ভিতরে খুবই সফট, খেতে অসাধারণ লাগে। ট্রাস্ট মি, এটা অনেক অনেক মজা। আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। আর এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ম্যাগি নুডলসের যে মশলা সেটার ভিতরে কিন্তু লবণ আছে। আর এই চাট মশলাতেও কিন্তু বিট লবণ ইউজ করা হয়, সো চাট মশলাতেও কিন্তু লবণ আছে। সো সেই পর্যায়ে তোমরা লবণটা একটু চেখে নিতে পারো। আমি হালকা পাতলা একটু লবণ দিয়ে আর একটু হালকা পাতলা জিরে পুরো গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা ছিটিয়ে দিলে আসলে খুব ভালো লাগে। আর আমি প্রত্যেকটা মিক্সড করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি কোনো এখানে কর্নফ্লাওয়ার এটা ওটা ইউজ করব না, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে প্রচুর শক্ত হয়ে যায় এই পাকোড়াটা। আর চালের গুঁড়োটা দিলে হালকা একটু নরম থাকে, সফট থাকে, ভিতরে উপরে হালকা একটু ক্রিস্পি হয়। আমি এখানে যথেষ্ট পরিমাণ দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে একটা ডিমও দিয়ে দিতে পারো ভেঙে, বাট আমি দিচ্ছি না, কারণ আর ডিমটা যদি দাও তাহলে অবশ্যই তোমরা চালের গুঁড়োটা হালকা একটু বাড়িয়ে নিতে পারো, কারণ ডিমটা দেওয়ার পর কিন্তু একটু লিকুইডের মতো হয়ে যেতে পারে। আর এটাকে এরকমভাবে এটাকে মাখাতে হবে, কোনো একদম চাপ দিয়ে দিয়ে মাখানো যাবে না, এটাকে হালকা এইভাবে মাখাতে হবে। তুমি একটু ভিডিওতে খেয়াল করতে পারো যে আমি কিভাবে মাখাচ্ছি এটাকে। তো আমি হালকা পাতলা এইভাবে মাখিয়ে আমি ছোট ছোট করে বড়ার মতো একদম হাতে চেপে চেপে কিভাবে করব এটা তোমরা একটু খেয়াল করতে পারো। আর এখানে আমি অলিভ অয়েল দিয়ে আমার এইগুলো ভাজবো, কারণ আমার বেবিদের প্রত্যেকটা খাবার আমি অলিভ অয়েল দিয়েই করার চেষ্টা করি। আর কিভাবে আমি করছি হাতে দেখতেই পাচ্ছ, এরকমভাবে একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে। আর একটু উপায় আমি দেখাবো, ওই উপায়টাও খুব ভালো। তো চাপ দিয়ে দিয়ে হালকা একটু চ্যাপটা করে এটাকে আমি দিয়ে দিব তেলে। আর তেলটা আমি দিয়েছি কিন্তু হালকা পাতলা, এটা কিন্তু ডুবা তেলে ভাজা যাবে না, ঠিক আছে? ডুবা তেলে ভাজলে কিন্তু ম্যাগিগুলো ছুটে চলে আসবে, সো সেই দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। আর বেবিদেরকে যদি এভাবে করে দেওয়া যায়, এখানে আমি কি কি দিয়েছি, এখানে আমি কর্ন দিয়েছি, তারপর আমি এখানে দিয়েছি গ্রিন পিস, দিয়েছি ক্যারট, তারপরে দিয়েছি এখানে আমি গাজর, সব কিছু আসলে মোটামুটি দেওয়া হয়েছে। আমি এখানে দিয়েছি ব্রোকলি। আসলে এই সবজি, প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের বেবিদের শরীরের জন্য অনেক অনেক ভালো। তো এইভাবে যদি বেবিদেরকে করে দেওয়া যায়, এটা খুবই একটা হেলদি ফুড। তোমরা এটা আর করে দিতে পারো বেবিদের। তো আসলে একটা এই উপায়ও কিন্তু খুব সুন্দর, এভাবে করে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। আমার এই প্রত্যেকটা বড়া আমি সুন্দরভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আজকে বিকেলের জন্যে।
আর এরকম ব্রাউন কালার যখন হবে তখনই নামিয়ে ফেলতে হবে। দুপাশ এরকম ব্রাউন হতে হবে, পুরোপুরি একদম কড়া ভাজা যাবে না, এটা পুরোপুরি ক্রিস্পি করা যাবে না, হালকা একটু ক্রিস্পি হলেই নামিয়ে ফেলতে হবে। আর ভিতরে এটা থাকবে পুরাটাই সফট, উপরে থাকবে ক্রিস্পি, খেতে জাস্ট অসাম। আর এটা এরকম আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আসছে কালারটা, আসলে বলার কোনো ভাষা নেই। এটা অনেক অনেক মজা হয়েছে। এটা তোমরা টমেটো সসের সঙ্গে বেবিদের দিতে পারো, কারণ টমেটো সসে কিন্তু আসলে কোনো ঝাল থাকে না। আমি দেখাচ্ছি তোমাদেরকে আসলে কত মজা হয়েছে এটা, কতটা একটা হেলদি একটা ফুড। তোমরা বানিয়ে না খেলে এটা বুঝতে পারবে না এটার স্বাদটা। আর এটাতে অবশ্যই আমি যতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি একটাও কিন্তু স্কিপ করা যাবে না, সবগুলো চেষ্টা করবে। আর বাকি যে ভেজিটেবলসগুলো এরকম থাকবে এক সাইডে কিন্তু সেটা ভেজে নিয়ে খেতে পারো, আসলে কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। ওয়েস্ট করা ঠিক না, খাবার যে কোনো খাবার আসলে অপচয় করাটা আসলে খুব খারাপ। আর আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ এটার ভিতরে কতটা সফট, আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ভিতরে সফট আর উপরে, আর কত সুন্দর যে একটা কালার আসছে সেটা আর বলার কোনো ভাষা রাখে না। তোমাদের বেবিদেরকে অবশ্যই এটা করে দিবে। আর যাই হোক, আমি ওই দিন মার্কেটে যে গিয়েছিলাম শপিংয়ে, আমার দুটো আসলে ওড়না নিয়ে আসছে, আসলে হিজাবের মতন এটাকে বলা যায়, হিজাবের করেই পরবো, অনেক বড় বড়। আর আর এই ওড়নার শ্যুটটা করেছিলাম, বাট এটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ দুটো নিয়েছি, দুটোই আমার হাজব্যান্ডের পছন্দ। আমি ওর পছন্দটাকে সবসময় প্রাধান্য দিই, কারণ আমি ওকে খুব ভালোবাসি। আমার বেবি, আমার হাজব্যান্ড যদি আমার জন্য কিছু চুজ করে সেটা আমি অবশ্যই পছন্দ করি, কারণ ওরা আমার জীবনের একটা অংশ। ওরা আমাকে অনেক ভালোবাসে, ওদেরকে ছাড়া আমি থাকতে পারবো না, চলতে পারবো না, কারণ আমার জীবনের সব কিছু এখন ওরা। বাবা মা আসে ঠিক আছে। আর ভিডিওটা আমি আজকে শেষ করবো, ভালো থেকো, বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সে প্রত্যাশায় শেষ করছি, বাই।